ওয়েলকাম ভিউয়ার্স। আকাশ ক্লাসরুম অনলাইন কোচিংয়ে তোমাদেরকে স্বাগত জানাই। তো আজকে আমরা কি শিখব, যে শর্টকাট নিয়মে যে বর্গের উত্তরগুলো বের করা, সেই শর্টকাট নিয়মগুলো আমরা শিখব। হ্যাঁ, তাহলে আমরা দেখো, এই এক থেকে 99 পর্যন্ত যে সংখ্যাগুলো হয়, সেই সংখ্যাগুলো মানে হচ্ছে দুই দুই ডিজিট দুই ডিজিটে যে সংখ্যাগুলো, তার বর্গমূল বের করা আমরা শিখব। পরের ভিডিওতে শিখব আমরা 101 থেকে 99 পর্যন্ত আমরা বর্গ করার টেকনিকগুলো শিখব। এটা হবে নেক্সট পার্টে। এটা হবে নেক্সট পার্ট নেক্সট পার্ট আর এটা হবে আজ, টুডে। হ্যাঁ, টুডে টুডে এটা হবে আজ, মানে যে টুডে হবে 1 থেকে 99 পর্যন্ত, বা দুই ডিজিট সংখ্যা যে বর্গমূলের উত্তরগুলো বের করা যায়, সেগুলো আজকে শেখা যাবে। তাহলে সেগুলো আমরা শিখব। আর কিছু না বলে আমরা শুরু করে দিই। আমি একটা যদি তোমাদেরকে শিখিয়ে দিই, তাহলে পরেরগুলো তোমরা অবশ্যই পারবে। তাহলে দেখো, এগুলোকে খুব মনোযোগ দিয়ে ভালো করে শুনবে। মানে আমি খুব ডিটেলসে তোমাদেরকে বোঝাবো। এই আমি যেভাবে বোঝাবো, সেভাব অন্য কোথাও এরকম শিখতে পারবে না। তাই আজকে ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখবে। চলো তাহলে আমরা স্টার্ট করে দিই। তাহলে দেখো, আমাদের সাপোজ 25-এর বর্গমূল বের করতে বললো, এই বর্গমূলটা বের করতে বললো। হ্যাঁ, আমাদের 25-এর বর্গমূল কত, সেটা আমাদেরকে বের করতে হবে। সেটা কোশ্চেনে বলছে যে 25-এর বর্গমূল আমাদেরকে বের করতে হবে। তো 25-এর বর্গমূল আমরা কি করে বের করব, তার শর্টকাট টেকনিক আমাদের জেনে থাকা খুব জরুরি। এবং গুণ ভাগ জানলে এবং যোগ জানলে তোমাদের সম্পূর্ণ এই বর্গমূলের অঙ্কগুলো নেমে যাবে। ঠিক আছে, তাহলে কিছু না বলে শুরু করে দিই। গো। তো চলো দেখো, 25-এর বর্গমূল বের করতে বলেছে। তাহলে 25-এর বর্গমূল বের করার জন্য আমাদেরকে কি টেকনিক লাগাতে হবে, সেটা একটু তোমরা মনোযোগ দিয়ে দেখো। দেখো যে দেখো, এখানে দুই আছে তো, এই দুইয়ের তুমি ডবল নাও। কারণ তুমি দেখো, এখানটায় কি আছে, দুই আছে। তাই তুমি কি করলে, দুইয়ের ডবল নিলে। তাই তো, দুইয়ের ডবল নিলে। তার মানে হচ্ছে এখানে আছে দুটো দুই। হ্যাঁ, দুটো দুই মানে কি, দুটো দুটো দুইয়ের কি গুণফল, মানে এটার বর্গমূল এটা। হুম, এটার বর্গমূল এটা। তাহলে দুই দোগুণে কত, চার। তার মানে আমি এখানটায় চার লিখতে পারি তো। তাহলে এবং তুমি মনে মনে ভেবে নাও, এটা আছে আলাদা, মানে হচ্ছে দুইটা আলাদা এবং পাঁচটা আলাদা। কি বললাম, দুইটা আলাদা এবং পাঁচটা আলাদা। তাহলে দেখো, এই দুইকে আমরা ডবল করে দিয়ে আমরা চার লিখলাম। কত লিখলাম, দুইটাকে ডবল করে দিয়ে আমরা চার লিখলাম। এবং পাঁচটাকে ডবল করে দিব। ডবল করে দিলে কি হবে, পাঁচ পাঁচা 25। পাঁচ পাঁচা 25 পেয়ে গেলাম না আমরা। পাঁচ পাঁচা 25টা আমরা বসিয়ে দেবো, মানে কোনটা, এটা ডবল করে দিলাম। হুম, এবং এবং কি করব, আর সামান্য একটু কাজ থাকলো, সেই কাজটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর মাত্র একটা কাজ করে দিলেই, বা
একটা কাজ করে দেওয়ার পর যোগ করলেই তোমাদের অ্যান্সার চলে আসবে তোমাদের চোখের সামনে। তো চলো আমরা করে ফেলি। তাহলে দেখো, এবং আমাদের এই কাজগুলো কমপ্লিট হয়ে গেছে। আমরা যে কাজগুলো করার চেষ্টা করলাম সেই কাজগুলো কিন্তু কমপ্লিট হয়ে গেছে, তোমরা কি দেখতে পাচ্ছ? তাহলে দেখো, যেহেতু আমাদের এই কাজগুলো কমপ্লিট হয়ে গেছে, তাহলে আমরা এগুলোকে মুছে দিচ্ছি, সুন্দর করে তোমাদেরকে বুঝিয়ে দেব। তোমরা একটা পারলে পরেরগুলো ইজি সেই পারবে। তাহলে তোমরা দেখে নাও, এটাকে আমরা অনেকভাবে বুঝলাম, মানে সুন্দর করে বোঝালাম। হুম, সেটা তোমরা বুঝে থাকলে খুব সুন্দর করে বুঝে যাবে। তার মানে দেখো, এ 2 আর এখানে আছে 5, মানে ভিতরের তার সঙ্গে ভিতরের তার গুণ করে দাও। কি বললাম, আমরা কি বলেছিলাম? 2 ডিজিট, 2 ডিজিটের আজকে বর্গমূলের কি বর্গমূলের অ্যান্সার বের করা শিখবো, তাই তো? এবং 2 ডিজিট এখানে দেওয়া আছে, একটা আছে 2 আর একটা আছে 5, একটা আছে 2 আর একটা আছে 5, তার মানে আছে 2 ডিজিট, তাই তো? তাহলে 2 ডিজিট যদি হয়, তাহলে তুমি এখানে এক কাজ করবে, ভিতরকার সঙ্গে ভিতরকার ভিতরকার 1 ডিজিটের 2 ডিজিট আছে তো, 2 ডিজিটের সঙ্গে কি করবে? গুণ করে দিবে। মানে 1 ডিজিট আর 1 ডিজিট, 2 ডিজিট, এই 2 ডিজিটকে তুমি কি করবে? গুণ করে দেবে। গুণ করে দিলেই তোমাদের অনেকটাই কাজ এগিয়ে যাবে। 2 দুগুনি 5 দুগুনি কত? 10, 10-এর স্কোয়ার আছে, মানে হচ্ছে কত? 10-এর 10 আছে তো, 5 দুগুনি 10, 10কে তুমি ডবল করে দাও। ডবল কেন করতে বলছি? এখানে দেখো 2 আছে, তাই একে ডবল করে দিতে হবে। ডবল করলে আমাদের কি হবে? অ্যান্সারগুলো একদম হাতের সামনে চলে আসবে। তাহলে চলো আমরা দেখে নিই। তাহলে 5 দুগুনি 10, হ্যাঁ, 10 দুগুনি কত? 20। কি বললাম? 5 দুগুনি 10, 10 দুগুনি 20, বুঝতে পারলে না? এখানে দেখো, 5 দুগুনি কত? 5 দুগুনি আমরা 10 পাচ্ছি, হ্যাঁ। 5 দুগুনি 5 ইন্টু 2 ইন্টু 5, 5 দুগুনি 10 পাচ্ছি, হ্যাঁ। 5 দুগুনি 10 পাচ্ছি, এবং দেখো এই 10টাকে আমরা ব্র্যাকেটের মধ্যে লিখতে পারি, কিন্তু দেখো আমি এখানে লিখিনি। আমি যদি লিখতাম তো এখানে লিখতে পারতাম 10, হ্যাঁ, কিন্তু আমি এখানে লিখিনি। কিন্তু আমরা আমরা ভেবে নিব এবং সেই হিসাবে আমরা অঙ্কগুলো করব। তাহলে দেখো 10 আছে তো, এবং এর মাথায় দেখো এটা গুণ করে 10 এসছে, এটা গুণ করে 10 এসছে, হ্যাঁ। কী করে? এটা গুণ করে 10 এসছে। এই 10কে তুমি এই 2, মানে হচ্ছে 10 ইন্টু 2, মানে হচ্ছে 10 দুগুনি 20, আমাদের আসছে 20। তাহলে তুমি বসাতে পারো এই যে লাস্ট যে সংখ্যা আছে তার নিচে কোনো রকম সংখ্যা লেখা যাবে না, সব বর্গ অ্যান্সার বের করার ক্ষেত্রেও তাই। তাহলে দেখো, এখানে আমরা পেয়েছি 20, তাই তো? এটাকে এই ভিতরকার তার সঙ্গে গুণ করে আমরা পেয়েছি 10, আর হচ্ছে তার মাথায় স্কোয়ারের জন্য আমরা পেয়েছি 20, তাই তো? তাহলে 20 যেহেতু পেয়েছি, তাই 20টাকে তুমি এখানে বসিয়ে দাও। 20টাকে তুমি এখানে বসিয়ে দাও, তাহলেই তোমাদের কি অ্যান্সারটা কমপ্লিট হয়ে যাবে। কি বললাম? তাহলেই তোমাদের অ্যান্সারটা কমপ্লিট হয়ে যাবে। তাহলে চলো আমাদের অ্যান্সারটা কমপ্লিট করে দেখিয়ে দিই। তাহলে দেখো, এই 5 আছে, 5টা তোমরা নিচে নামিয়ে দাও। 2 আছে, 2টা তোমরা নিচে নামিয়ে দাও। কারণ দেখো শূন্য আছে, শূন্য শূন্য থাক, নিচে শূন্য থাক ওপরে শূন্য থাক, যোগের ক্ষেত্রে ওপরে বা নিচে যেটা থাকে সেটাই বসে যায়, হ্যাঁ। সেটা তোমরা অবশ্যই জেনে থাকবে। এই ভিডিওটা কী জন্য করা তোমরা অবশ্যই জেনে থাকবে। যারা 5 থেকে 10 পর্যন্ত যারা কাঁচা আছো অঙ্কে, তাদের জন্য এই ভিডিওটা, ঠিক আছে? তাহলে চলো
হুম, এই পর্যন্ত হলো। এবং কি হলো, এই চার, আর এই দুই তোমরা কি করো, যোগ করে দাও। তাহলে এখানে আমরা পেয়ে যাবো 6, মানে আমাদের 625 আমাদের অ্যান্সার। কি বললাম, এই পঁচিশের এই পঁচিশের 25-এর বর্গমূলের অ্যান্সার হলো 625। তোমাদেরকে ঠিক যদি এরকমই দিয়ে দেয় তাহলে তোমরা কি করবে? তাহলে দেখো, শীঘ্রই দেখো, তোমাদেরকে যদি বলা হয় এখানে 46, তো এখানে দেখো তোমাদেরকে বলা হলো এখানে 85-র বর্গমূল কত, 85-র বর্গমূল কত? হুম, তাহলে তুমি কি বের করতে পারবে? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই পারবে। কারণ তুমি আগের যে ও, বর্গমূলটা বের করা শিখালাম, সেই নিয়মেই হবে এটা। তোমরা অবশ্যই পারবে। তাহলে এই অঙ্কটা আমি তাও একবার করিয়ে দিচ্ছি। মানে এক দুটো অঙ্ক অঙ্ক করালে তোমাদের মাথার কনসেপ্টটা একটু হলেও খুলবে বা অনেকটাই বুঝতে পারবে। তাই সেই জন্য এই অঙ্কটা করিয়ে দিচ্ছি। নেক্সট যে অঙ্কটা দিব সেই অঙ্কটা তোমরা করবে, ওকে? বা করে তোমরা অ্যান্সারটা আমাদের যে গ্রুপ আছে সেই গ্রুপে, মানে আমার যে এখান থেকে ভিডিওটা দেখছো সেইখানে তোমরা কি করবে, পোস্ট করবে। আমাদের ফেসবুক গ্রুপ আছে, ফেসবুক গ্রুপের নাম হলো আকাশ ক্লাসরুম অনলাইন কোচিং। সেইখানে তোমরা এই এগুলো সলভ করে তোমরা ওখানটায় পোস্ট করে দিতে পারো, ঠিক আছে? তাহলে দেখো, এই 685 এর বর্গমূল কত? তাহলে তুমি এক কাজ করে দাও, এই 8কে তুমি ডবল করে দাও, 8কে তুমি ডবল করে দাও, 8। হুম, 8কে তুমি ডবল করে দিলে কি হবে, 8কে তুমি ডবল করে দাও, ডবল করে দিলে কি হবে, এখানে দেখো, কি আছে, তাহলে দেখো কি বললাম, 8কে আমরা ডবল করে দিতে বললাম। ডবল মানে বুঝতে পারছো, 8কে ডবল করে দিতে বললাম মানে হচ্ছে 8, 8কে 8 দ্বারা গুণ করে দাও। মানে কী বললাম, 8কে 8 দ্বারা গুণ করে দাও, 8 আসতে 64। তাহলে সেই 64টাকে নিয়ে এসে এখানটায় বসিয়ে দাও, মানে কোথায়, এখানটায় বসিয়ে দাও, এখানটায় বসিয়ে দাও। একদম আমাদের আমাদের ক্যালকুলেশন পাকা হয়ে যাবে। হুম, তুমি ধরে নাও এখান থেকে আলাদা আলাদা, এখান থেকে এটুকু আলাদা আলাদা পার্ট, ঠিক আছে? তাহলে এবার কি, এখানে দেখো 5 × 5 ইকুয়াল টু কত, 5 × 5 5 × 5 = 25। কি বললাম, 5 × 5 = 25, ঠিক আছে? তাহলে দেখো 5 × 5 = 25, আর এই 25টা নিয়ে এসে তুমি এখানটায় বসিয়ে দাও। হ্যাঁ, 25টা নিয়ে এসে তুমি এখানটায় বসিয়ে দাও। তাহলে দেখো তোমাদের এই পর্যন্ত কাজ কমপ্লিট হয়ে গেছে। তোমরা দেখতেই পাচ্ছ বোর্ডে যে তোমাদের এই পর্যন্ত পার্ট কমপ্লিট হয়ে গেছে। তার মানে আমরা আমরা এটুকু কমপ্লিট হওয়ার জন্য কি করব, এই পার্টটাকে তোমার অনেক আমি মুছে দিব। মানে আমাদের যে পার্টটা বোঝা গেছে তার মানে সেই জন্য আমি মুছে দেবো, মানে বোর্ডে ওটা তো জায়গা নেই, মানে মোছামুছি করে আমাদেরকে বুঝে নিতে হবে। তাহলে দেখো পার্টটা আমি মুছে দিচ্ছি, পার্টটা আমি পুরোটাই মুছে দিচ্ছি। হ্যাঁ, পুরোটাই মুছে দিলে আমাদের বোর্ডটা ক্লিয়ার থাকবে এবং তোমাদের বুঝতে সুবিধা হবে। তার মানে তোমাদের একদম খুব সুন্দর করে বুঝতে পারবে তোমরা। তাহলে দেখো, তোমরা আকাশ ক্লাসরুম অনলাইন কোচিং দেখতে থাকো। দেখো আমরা কি করছি তাহলে, এবার এই পর্যন্ত মানে কাজ কমপ্লিট হয়ে গেল, তার মানে এগুলো পুরোটাই মুছে দাও, তোমাদের কোনো কাজই লাগবে না এগুলো। হুম, মানে এ পর্যন্ত কাজ হয়ে গেছে মানে তোমাদের আর কাজে লাগবে না। তাই এগুলো পুরোটাই পার্টটা মুছে দিলাম। কি বললাম, পুরো পার্টটাই মুছে দিলাম।
এবার এবং তোমরা চলে আসো পরের পাটে আমরা কি বলেছিলাম, মানে পরে যখন আমি এই অঙ্কটা করিয়েছিলাম তখন তোমাদেরকে কি বলেছিলাম যে এই ভিতরকারটা গুণ করে দিতে। কি বলেছিলাম? ভিতরকারটার সঙ্গে ভিতরকারটা গুণ করে দিতে। তার মানে ভিতরকার যদি গুণ করে দিই 5 × 8 = 40, তাই তো? 5 × 8 = 40, মানে কি বলেছিলাম, এই ভিতরকারটা গুণ করে দিতে, মানে মনে মনে ধরতে হবে। এই ভিতরকারটার সঙ্গে ভিতরকারটা গুণ করে দাও, তোমরা কী করবে, মনে মনে গুণ করে দাও। তাহলে মনে মনে যদি গুণ করা যদি হয়ে যায়, তাহলে দেখো এখানে 5 × 8 = 40, তাই তো? 5 × 8 কত? 40। 40 হচ্ছে, 40 হচ্ছে কি হচ্ছে না? এবং তার মাথায় দেখো স্কোয়ার আছে, তার মানে এনে স্কোয়ার দিয়ে দাও। হুম, তার মানে দেখো 40কে তোমরা কি করো, 40কে তোমরা 2 দ্বারা গুণ করে দাও। 40কে তোমরা কি করবে, 40কে তোমরা 2 দ্বারা গুণ করে দাও। তাহলে 40 × 2 = 80, 40 × 2 = 80, তো সেই 80টাকে নিয়ে এসে তুমি এখানে বসে দাও 80, মানে এখানে দেখো এখানেও 2 ডিজিট, এখানেও 2 ডিজিট। তার মানে তোমরা বলবে যে হ্যাঁ স্যার, কি জন্য এখানটায় সংখ্যা বসলো না, এখানটায় সংখ্যা বসলো না, তাই তো? তোমাদেরকে ওই দুটো ঘর বাদ দিয়ে দাও, কোনো কাজে লাগবে না। এরকম যদি তোমরা দেখতে পাও, সেম তোমরা এরকম প্রসেসই করবে, তোমরা উত্তরটা তোমরা সঠিক পাবে। সব রকম টেকনিক আছে, তোমরা যদি বুঝতে চাও অবশ্যই বোঝাবো। এর পরের পার্টে আরও সুন্দর করে বোঝাবো, এবং এই পার্টে তো বোঝাচ্ছি, তারপর ওই পার্টে তোমার কি বলতো, মানে এই ভিডিওগুলো নিয়ে আবার তোমাদের ওখানে কী হবে, পুরোটা একবার রিভিশন হয়ে যাবে। বা এগুলো নিয়ে আমরা নতুন নিয়ম শিখব। তাহলে আজকে এই ভিডিওটা এই কনসেপ্টগুলোই শিখছি আমরা। তাহলে পরের পার্টে আমরা অন্য কনসেপ্ট বা এই কনসেপ্ট তারও মানে 3-4টে কনসেপ্ট, 2 থেকে 3টে কনসেপ্ট, আমরা দুটো নতুন কনসেপ্ট শিখবো, আর এই একটা কনসেপ্ট থাকবে, টোটাল 3টে কনসেপ্ট। সেই 3টে কনসেপ্ট আমরা শিখব নেক্সট ভিডিওতে। কোন ভিডিওতে? নেক্সট ভিডিও। নেক্সট ভিডিও মানে হচ্ছে পার্ট 2। এই পার্ট 2তে আমরা শিখব দুটো নতুন নিয়ম, এগুলো বের করার জন্য। হুম তাহলে চলো, এ পর্যন্ত হলো, মানে এইটার সঙ্গে এটা গুণ করে দিলাম। গুণ করে দেওয়া কত আসলো, এখানে আসলো 40×2 = 80, তাই তো? 40×2 = 80 এলো, এবং এই 80টা তুমি এখানে নিয়ে যে বসিয়ে দিলা, এবং তোমরা কি তোমাদের মনের ভিতরে একটা খোঁজ করবে। কি খোঁজ? তোমরা বুঝতে পারছি, তোমাদের মনের কথাটা আমি বুঝতে পারছি, কারণ তোমরা বলতে চাইছো যে এখানটায় এই 5-এর নিচে কোনো সংখ্যা বসলো না কেন, বা বসতেই যদি হতো তাহলে এই আটটা আটটা এই জায়গায় এসে বসতো, শূন্যটা এই জায়গায় এসে বসতো। আর এটা এই দুটো ঘর ফাঁকা হতো, তাই তো? এটা বলতে চাইছি। কিন্তু ওইভাবে করলে আমাদের অঙ্কটা মিলবে না, মানে যে আমি যে ফরম্যাটে করাবো সেই ফরম্যাটে অনেক অঙ্ক মিলবে, এইভাবে করলে অনেক অঙ্ক মিলবে। তাই তোমরা এই নিয়মটাই ফলো করবে, তাহলে তোমরা বুঝতে পারবে। তাহলে দেখো আমি যেরকম লিখেছি সেরকম, তাহলে এগুলো বেশি বাড়াবাড়ি না করে, বেশি ভিডিওটা লং হয়ে যাবে, সেজন্য আমি বেশি ভিডিওটা বড় করতে চাই না। তোমরা এরকম করেই লিখবে। তারপর তোমরা কী করবে, যোগ করে দেবে, তোমরা কী করবে, যোগ করে দেবে, এটাকে তোমরা যোগ করে দেবে। যোগ করে দিলে তোমাদের অ্যান্সার করে আসবে, সেটা তোমাদের কাছে মানে চোখের সামনে ভাসবে, সেটা তোমরা দেখে নাও। এখানে দেখো 5 আছে, এই 5টা নিচে নেমে যাবে। এখানে দেখো 2 আছে, 2টা নিচে নেমে যাবে। এখানে 8 আর 4 কত? 8 আর 4 12, তো এই 12 2টা তুমি এখানে বসিয়ে দাও। হাতে কত থাকে? হাতে 1 থাকে,
ওই একটা ছয়ের সঙ্গে যোগ করে দাও, ছয় আর একে সাত, মানে এইটা তোমাদের অ্যান্সার চলে এসছে। তোমাদের আসলে অ্যান্সার হচ্ছে এটা। বা বা তোমরা ক্যালকুলেশন করে দেখতে পারো। তোমরা খুব যদি মানে এতই যদি তাড়াহুড়া করে থাকো, তাহলে তোমরা একটা কাজ করো। তোমরা না, এই কাজটা পরের ভিডিওতে বললেই হয়, সে পরের ভিডিওতে তোমরা শিখে নেবে ডিটেলসে। আরও ডিটেলসে শিখবে, সেখানে অনেক ডিটেলসে শেখানো হবে, অনেক অনেক নিয়ম শেখানো হবে। সেই সেই ভিডিওটা তোমরা অবশ্যই মিস করবে না, অনেকেই দেখবে। তাহলে এই যে অ্যান্সারটা এলো, তোমরা ক্যালকুলেশন করে দেখতে পারো। 685 বর্গ করলে এটা যে অ্যান্সার বেরায়, তোমরা ক্যালকুলেশন করে একবার দেখে নেবে, ঠিক আছে? তাহলে আমরা আর কিছু বলছি না, তাহলে এটুকু আমরা মুছে দিয়ে তোমাদেরকে কিছু হোমওয়ার্ক দিচ্ছি, মানে সেই হোমওয়ার্কগুলা গালা করে নিয়ে তোমরা শীঘ্রই আমাদের যে ফেসবুক গ্রুপ আছে আকাশ ক্লাসরুম অনলাইন কোচিং, সেই গ্রুপে তোমরা পোস্ট করবে। বা তোমরা যদি ফেসবুক থেকে দেখে থাকো, তাহলে ফেসবুকে তোমরা কমেন্ট করবে, কমেন্ট করে তোমরা অ্যান্সারটা বলবে। এবং ইউটিউবে যদি দেখে থাকো, তাহলে তোমরা কী করবে, ইউটিউবে থেকে অ্যান্সারটা করে ফেসবুক গ্রুপ যেটা আছে আকাশ ক্লাসরুম অনলাইন কোচিং, সেই গ্রুপে তোমরা পোস্ট করবে, ঠিক আছে? তার মানে তোমরা এটা 46 এর বর্গমূল তোমরা বের করবে, এটা কত তোমরা আমাকে অবশ্যই জানাবে। তারপর হচ্ছে 35-এর বর্গমূল কত তোমরা অবশ্যই জানাবে। এবং তোমরা 25-এর বর্গমূল তো আমি বের করে দিলাম। তারপর হচ্ছে 65-র বর্গমূল কত তোমরা অবশ্যই জানাবে। এগুলো তোমরা অবশ্যই জানাবে। কটা দিলাম, 1 2 3টে, মানে এগুলোর বর্গমূল তোমরা অবশ্যই ইম্পর্টেন্ট রূপে তোমরা জানাবে। তোমরা যদি আমাকে মানে সাপোর্ট করো, তাহলে আমরা আরও মানে ভিডিও বানাতে উৎসাহ আমাদের অনেকটাই বাড়বে। আজকে যেহেতু প্রথম একটা ক্লাস করালাম, সেই জন্য এত ডিটেলসে বোঝানো হলো, মানে অনেকটাই কথা বলা হলো। পরের ভিডিওতে আশা করছি এরকমটা খুবই কম হবে, মানে যে কথাবার্তা না বললে একটা ফিলিংস, মানে এনজয় আসে না খুব। মানে তুমি যখন দেখবে যে আমি একটা অঙ্ক করতে পারছি, তখন নিজেকে একটা ফিল করবে যে হ্যাঁ আমি পেরেছি। একদম বললে সাবা বলে তোমাদের অঙ্কর অ্যান্সারটা বেরিয়ে চলে আসবে এবং তোমরা খুশি হবে। এবং দেখো আমাদের যদি না বুঝতে পারি, তাহলে এই যেগুলো করলাম সেগুলো থেকে যদি না বুঝতে পারি, তাহলে আর একটা অঙ্ক করেছি, সেই অঙ্কটা তোমরা দেখবে, বুঝবে এবং ভালো করে শুনবে, তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারবে। আর একটা ভিডিওতে মানে একটা অঙ্কতে তোমাদের পুরো ডাউট ক্লিয়ার করে দিয়েছি প্রথমেই, কিন্তু এই অঙ্ক করাচ্ছি, এই অঙ্কটাতে আরও তোমাদের অনেকটাই কনসেপ্ট খুলবে। তার মানে তোমাদের দেখো, এখানে তোমাদের দিল 42 এর বর্গ করতে, তাহলে তুমি 42 এর বর্গ কী করে করবে? তাহলে 42 এর বর্গ করতে চাইলে তোমাকে করতে হবে, কি করতে হবে, 42 এর বর্গ চাইছে, তাহলে 42 এর বর্গ যদি চেয়ে থাকে, তাহলে তোমাকে কি করতে হবে, এই 4 আছে না, এই 4 আছে, এই চারকে তোমরা কি করবে, ডবল করে দেবে, 4কে তোমরা ডবল করে দিবে। তাহলে ডবল করে দিলে কি হবে, এই 4 ইন্টু 4, এই 4কে ডবল করে দিয়ে গুণ করে দিবে। মানে 4 4 16, মানে হচ্ছে 4কে 4 দ্বারা গুণ করে দিবে, মানে হচ্ছে এই যে 4 দেখতে পাচ্ছ, সেই 4কে 4 দ্বারা গুণ করে দিবে। তাহলে 4 4 16, তাহলে সেই 16টা তুমি এখানটায় বসিয়ে দিবে, বুঝা গেছে? এবং এবং দেখো যে 2, এই 2কে তোমরা ডবল করে দাও, ডবল করে দিয়ে গুণ করে দাও। 2কে তো ডবল মানে গুণ করে ডবল করে দাও, তাহলে মানে হচ্ছে 2 ইন্টু 2 সমান কত, 2 দুগুণে 4, তাই তো? এবার দেখো 16 বেরিয়েছে এবং এখানে 4 বেরিয়েছে, তাই তো? 16 বেরিয়েছে, এখানটায় 16 বেরিয়েছে, আর আমাদের 2 দুগুণে 4 বেরিয়েছে, 4 4 16 বেরিয়েছে, 4 4 16 বেরিয়েছে, 4 4 কি বললাম, 16 বেরিয়েছে,
দুই দুগুণে 4 বেরিয়েছে। তাহলে দেখো এই 4টাকে আমরা এরকম লিখতে পারি, একটু ভালো করে দেখো তো, দেখে বলো তো যে এই 4টাকে কি আমি এরকম করে লিখতে পারি না এরকম করে লিখতে পারি? আরে এরকম করে হলে তো সংখ্যাটা বড় হয়ে যাচ্ছে না। তাহলে দেখো এখান 0 থেকে 4 বড়, মানে আমরা যেরকম করি 1-এর থেকে যেমন 2 বড় এরকম করি, 2-এর থেকে যেমন 3 বড় এরকম করি, তাই তো? তাহলে সেম ওরকম হবে, 0টাকে আগে লেখা মানে পরে লেখা চলবে না, আগেই লিখতে হবে। তাই এভাবে আমি আগে লিখলাম, এইরকমভাবে আমরা কি করলাম, আগে লিখলাম। এবং আমার দেখো এটা পুরোটাই মুছে দিলাম, মানে এটা আর কাজে লাগবে না, মানে এটা আমাদের পুরোটাই মানে পুরোটাই চলে এসছে। এটা পুরোটাই চলে এসছে, এটা আমাদের পুরোটাই কাজে লাগবে না। তো এটা আমাদের কাজ কমপ্লিট হলো। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। কি ঠিক আছে? তো অঙ্ক আমাদের এই পর্যন্তই ঠিক আছে। তো তোমরা যদি চাও তাহলে আমি সব কটাই অঙ্ক করিয়ে দিতে পারি, শুধু তোমরা শুধু কমেন্ট বক্সে মানে লিখতে হবে যে স্যার আমি বা ভাই এটা আমি পারলাম না, তো এটা আপনি একটু বুঝিয়ে দেন। কিন্তু আমি আশা করি যে তোমরা অবশ্যই বুঝে যাওয়ার কথা। তোমরা আর এই যে কোশ্চেনগুলো, সেই কোশ্চেনগুলো নিয়ে আর বেশি মানে কি বলতো কোশ্চেন করবে না। ঠিক আছে, তাহলে আমি কি বলেছিলাম, এ পর্যন্ত কমপ্লিট হয়ে গেল আমাদের, তাই তো? এ পর্যন্ত পার্ট কমপ্লিট হয়ে গেল। এবং দেখো কি আর একটা কি বলেছিলাম, এটার সঙ্গে এটার কি বলেছিলাম, এটার সঙ্গে এটার গুণ করে দিতে বলেছিলাম কি না দেখো তো। তাহলে কি হলো, 4 দুগুনি 8, 8কে ওপরের মাথায় 2 দ্বারা গুণ করে দাও, কত 8 দুগুনি 16। সেই 16টাকে তুমি এক কাজ করো, এটা আমাদের বেরিয়েছিল, এটাকে এরকমই রেখে দাও। এবং দেখো যে এখানে 16 বেরিয়েছে, 16টাকে আমি এরকম লিখতে পারি, এক, এখানটায় কত লিখতে পারি, এখানটা লিখতে পারি আমি 6। এই ঘর দুটো তো আমি বাদ দিয়ে দিতে বলেছিলাম তোমাদের। তো এই নিয়মে করলে তোমাদের উত্তর নিশ্চয়ই মিলবে। এবার তোমরা কি করো, যোগ করে দাও। কি বললাম, এবার তোমরা যোগ করে দাও, তাহলেই তোমাদের উত্তর বেরিয়ে চলে আসবে। তো চলো আমরা যোগ করে দেখে নিই। তাহলে সে অঙ্কগুলো যোগ করে দিচ্ছি, তুমি দেখো এখানে আছে 4, 4 করতে 4 নেমে গেল, 6 করতে 6 যোগ করতে 6 নেমে গেল, 6 আর 1 যোগ করলে 7 নেমে গেল। এখানে 1 তো আছেই, এবার 1টা নেমে যাবে, দিয়েছে 1764 তোমাদের অ্যান্সার, যেটা বলেছিল 42 বর্গ ইকুয়াল কত তোমাদেরকে বের করতে বলেছিল। তাহলে 42-এর ইকুয়াল তোমাদের বেরিয়ে গেল কত, 42-এর ইকুয়াল তোমাদের বেরিয়ে গেল কত, 1764। এই তোমাদের অ্যান্সার। তোমরা এই নিয়মে করলে অবশ্যই পারবে। তাহলে আমরা এখানটাতেই ভিডিওটা স্টপ করছি, পরের ভিডিওতে আবার কিছু একটা পার্ট নিয়ে আমরা রেডি হব। মানে কিছুটা পার্ট বলতে গেলে 2-3টে পার্ট বলতে গেলে আর একটা পার্ট দেবো, ওই পার্টে তোমাদের সম্পূর্ণ ক্লাসটা শুরু করে দেবো। মানে ওই ক্লাসটা এর থেকে আরও ডিটেলসও হবে এবং ক্লাসটা একটু লং হবে। মানে অনেকটা বোঝাবো তো, সেজন্য মানে এই ক্লাস জুড়িয়ে ওই ক্লাস জুড়িয়ে মানে অনেকটা লং হবে। মানে একটা ক্লাসের মধ্যে 2টো ক্লাস থাকবে। ঠিক আছে, তাহলে বাই বাই দোস্ত, আবার দেখা হচ্ছে কাল। ওকে।